এই যে বিশাল লম্বা লিস্ট, বিলম্ব 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 আর বিলম্ব। চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস কিন্তু লাইনচ্যুত হয়েছে, যার কারণে উত্তরবঙ্গের সব ট্রেনই বিশাল বিলম্ব, প্রায় 4-5 ঘন্টা। মানে গরুর মতো হামলাইছে মানুষ। এটা কি, এটা আমাদের আগে এলো। এখান থেকে একটা মোবাইল চুরি হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে স্টেশনে। এই যে এখানে লেখা থাকে, কিন্তু এখন কেন জানি লেখা নেই। এই রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে দারুণ একটা এখানে কিন্তু স্তম্ভ, বা এই যে বাংলাদেশ রেলওয়ের একটা ইঞ্জিন, যে কয়লা চালিত ইঞ্জিনের মতো একটা জিনিস এখানে রাখছে। যা হোক, আজকে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার যাত্রা আজকে বন্দরনগরী চট্টগ্রাম। আর আমার সফর সঙ্গে আজকে তুলনা এক্সপ্রেস, যার কোড নাম্বার 741 এবং 742। তো এখন বাজে 10টা 46। তুলনা এই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 11টা 15 তো চলুন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকি, আর ট্রেনের পাশে যেয়ে বাকি কথা হবে। যাক, স্টেশনের মধ্যে রিক্সা, অটো এগুলো ঢুকছে। পুলিশ এগুলো রক্ষা করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এই যে ব্যারিকেড দিচ্ছে, কিন্তু মোটরসাইকেলটাও ঢুকে গেছে এর মধ্যে। এই যে ভিতরের অবস্থা। এই যে এদিকে টিকিট কাউন্টার আছে, এদিক দিয়েও বের হওয়া যায়, আবার ঢোকাও যায়। আমরা ওইটা দিয়ে ঢুকবো, সামনেরটা দিয়ে। এই যে এখন আমরা এদিক দিয়ে ঢুকতেছি। কোথায় যাবেন আপনারা? কোন ট্রেনে? মেল ট্রেন না, ওটা তো 11:45 মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক, আমরা চট্টগ্রাম যাচ্ছি খুলনাতে। এই হচ্ছে অবস্থা। এদিকে অনেক দোকান আছে, বিভিন্ন ধরনের পানি টানি এগুলো সংগ্রহ করতে পারেন। দেখি আমাদের ট্রেন দিছে কিনা। আর আজকে একটা ব্যাপার হচ্ছে, ট্রেন টাঙ্গাইলের পরে অর্থাৎ গাজীপুরের মধ্যে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস কিন্তু লাইনচ্যুত হয়েছে, যার কারণে উত্তরবঙ্গের সব ট্রেনই বিশাল বিলম্ব, প্রায় 4-5 ঘন্টা। এই যে এখানে দেখতে বোঝা যাচ্ছে। এই যে দেখুন অবস্থা, লোকজন এখন পরিপূর্ণ। আমরা যদি একটু চারটা এটা যদি একটু খেয়াল করি, দেখুন কি অবস্থা, বিলম্ব বিলম্ব আর বিলম্ব। সিরাজগঞ্জ এক্সপ্রেস দেখেন কি অবস্থা। চিলাহাটি এক্সপ্রেস 5টার সময় ছেড়ে দেওয়ার কথা ছিল, সে এখনো যায় নাই। এই অবস্থা আমাদের খুলনা 5 নম্বরে দিছে। 5 নম্বর কোন দিকে? এটা হচ্ছে 3 নম্বর, তাহলে 5 নম্বরটা ওইদিকে। এখানে বাংলাদেশ রেলের বিভিন্ন তথ্য দিচ্ছে। ট্রেনগুলো অনেক বিলম্ব, তো যার কারণে এই অবস্থা। ট্রেন যেহেতু দেরি করে আসছে, তো যাবেও দেরি করে, যার কারণে অনেকগুলো ট্রেনে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং যমুনা সেতু হয়ে দক্ষিণবঙ্গে যে ট্রেনগুলো যায়, সেগুলো সবই আজকে প্রচণ্ড লেট। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। চলুন এইটাতে আমরা ঢুকে দেখি। এটাতে দেওয়ার কথা, ট্রেনটি এখনো দিছে। লোক চলে একা। আরে ট্রেন তো দিছে মনে হচ্ছে, সেটা কার লোক কে জানে। চলো সামনের দিকে যাই, দেখি কি দেখায়। আচ্ছা, এই যে আমাদের খুলনা দাঁড়িয়ে আছে, এটাই। এই যে দেখো, খেয়াল করো। এই যে তারপরে আর শিওর হয়নি এটা খুলনা কিনা। ভাই এটা কি খুলনা? খুলনা। যাক, শিওর হওয়া গেছে। তার মানে সময় মতোই ছাড়বে খুলনা। খুলনা কিন্তু এটা মহানগর, গোধূলি এবং খুলনা এই নামে কিন্তু চলে। আমরা একটু সামনের দিকে যাবো। তার আগে আমরা একটু পোস্টগুলা খেয়াল করি। এটা হচ্ছে শোভন চেয়ার। আচ্ছা, শোভন চেয়ারটা আমরা দেখে আসি। এই যে শোভন চেয়ার। আচ্ছা, শোভন চেয়ারে হচ্ছে 1 থেকে 32 পর্যন্ত সিটগুলি উল্টা চট্টগ্রামে, আর 33 থেকে শেষের সিটগুলা এটা হচ্ছে আপনার চট্টগ্রাম মুখী। আর আমাদের এই খুলনা এক্সপ্রেসে বর্তমানে কিন্তু সবগুলো হচ্ছে কোরিয়ান কোচ দিয়া। মহানগর গোধূলি খুলনা এক্সপ্রেস মনে হচ্ছে
তুলনা সময় মতোই ছাড়বে। 11:15 ছাড়ার কথা এবং চট্টগ্রাম যে তার পৌঁছানোর কথা ভোর 5:15। ওভারঅল তার সময় লাগবে 6 ঘন্টা। আর এই 6 ঘন্টার মধ্যে সে কভার করবে 320 কিলোমিটার পথ। যাত্রা বিরতি দিবে মাত্র 7 জায়গায়। আসলে এবার আমরা একটা এসি চেয়ার দেখি। এই যে এসি চেয়ার, অটোমেটিক। Hey, attendance, hey, hey, yeah, गाड़ी नेम पे या कोई बोगी नंबर को এই হচ্ছে এসি কোচ। এসি কোচের ক্ষেত্রেও কিন্তু একই, প্রথম থেকে 27 পর্যন্ত সিটগুলো কিন্তু উল্টা চট্টগ্রামে, আর 28 থেকে শেষের সিটগুলা এইগুলা কিন্তু হচ্ছে চট্টগ্রাম মুখী। আর মানুষের চিৎকার একটু শোনেন, মানে গরুর মতো হামলাইতেছে মানুষ। দেখি, মানে গরু যেভাবে হামলায় না, ঠিক ওইভাবে আর কি মানুষ চিল্লাইতেছে। আচ্ছা, এটা হচ্ছে তাপানুকূল স্লিপার, মানে এসি কেবিন। এটা তো বন্ধ করা, আমরা এই দিক দিয়ে ঢুকি। এখান থেকে একটু ঢুকে একটা দেখে আসি। বন্ধ করে রাখছি, লোকজন কেউ আসছে কিনা এখানে। না, এটা খোলা আছে, এটা দিয়ে ঢুকাই। এটা হচ্ছে কেবিন নাম্বার 1। এখানে প্রসবপাতি সব দিয়ে রাখছে। এখানে একজন ঘুমায় যাবে, এখানে একজন ঘুমায় যাবে। টি টেবিল আছে, এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে, আর বিশাল বড় করে একটি উইন্ডো। আর এটাতে কিন্তু 4 জন যাবে। এই যে কেবিন নাম্বার 2, প্রসব সব দিয়ে রাখছে। নিচে 2 জন এবং উপরে 2 জন ঘুমায় যাবে এখন রাতে। আজকাল একটা টি টেবিল, বিশাল বড় একটা উইন্ডো, ফ্যান আছে চমৎকার। আর এখানে এসির অবস্থাও বেশ পাওয়ারফুল, উপরে দেখা যাচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের এসি স্লিপার দেখা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্লিপার, মানে নন এসি কেবিন। আসলে এইটা আমরা একটু দেখি। এটা ঢুকলাম ভিতরে, ঢুকলাম। আচ্ছা, আটকানো, কোনটা যে খালি আছে, সবই তো ভরা দেয়। এইটা একটু খালি আছে। এটা কিন্তু উপরে উঠাই দিবে, এখানে 2 জন যাবে কিন্তু ঘুমায়। জাস্ট একই, শুধু এখানে এসিটা নাই আর কি। এই যে, আর এটা হচ্ছে ডাবল কেবিন। এটা হচ্ছে নন এসি ডাবল কেবিন। এদিকে একজন, উপরে 2 জন আর কি, আর নিচে 2 জন ঘুমায় যাবে। টি টেবিল আছে যে এইখানটায়, পুরোটায় ফাঁকা, শুধু এসিটা নাই। আর উপরে যে 4টা ফ্যান আছে। যাক, এই দেখা হয়ে গেল আমাদের আজকের তুলনা এক্সপ্রেসের যে সিট ব্যবস্থাগুলি, সবগুলো আমরা দেখে ফেললাম। চলো, যা হোক, যে কথা বলতেছিলাম, আজকে নাকি ট্রেন অনেক লেট হবে আর কি, একজন অ্যাটেন্ডেন্সের কাছ থেকে জানতে পারলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, যে কথা বলছিলাম, যে আমাদের এই আজকে তুলনা এক্সপ্রেস কিন্তু মোট 7 জায়গায় যাত্রা বিরতি দিবে। তার মধ্যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে সে প্রথমে যাত্রা বিরতি দিবে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, পর যাত্রা বিরতি দিবে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন, এরপর ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, এবং সর্বশেষ যে এসে পৌঁছাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভোর 5:15। ওভারঅল তার সময় লাগবে 6 ঘন্টা। আর এই যাত্রাপথে সে কভার করবে 320 কিলোমিটার পথ, এবং এই যাত্রাপথে তার সর্বোচ্চ স্পিড থাকবে 80-র উপরে এবং গড় স্পিড থাকবে 55 কিলোমিটার। আর আমরা চেষ্টা করবো প্রত্যেকটা যাত্রা বিরতি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওই ধরনেরই একটা প্রস্তুতি নিয়ে আসছি, এখন ঘুম যদি না আসে আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের এই তুলনা এক্সপ্রেস কিন্তু প্রথম যাত্রা শুরু করে এখান থেকে 37 বছর আগে, 15ই সেপ্টেম্বর 1988 সালে। আর এই কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1968 সালে। আচ্ছা, তুলনা এক্সপ্রেস ছাড়ার এখনো বাকি আছে কিন্তু 7 মিনিট মাত্র, কিন্তু তার লোক এখনো দেওয়া হয়নি আর কি। বললো তো যে দেরি হবে আজকে। তো যা হোক, লোক আসলে লোক আমরা দেখে নেবো, তারপর আবার তুলনা এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করব। তবে যাত্রা শুরু করার আগে একটি কথাই বলি, এখনো পর্যন্ত যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা শুরু করি এই তুলনা এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। অবশেষে আমাদের তুলনার লক্ষ্য দিল, ওই যে আসতেছে। এখন বাজে 12টা
6, অর্থাৎ 51 মিনিট লেটে লোকো আসলো। চলুন লোকোটা একটু দেখে আসি। একবারে লোকো তো করছে প্ল্যাটফর্মের বাইরে একবারে। এই যে লোকো এখানে চলে আসছে। 3000 সিরিজ তো হবেই, আর এটা সিরিয়ালটা একটু দেখে আসি। 3024 সিরিয়াল। যা হোক, আমাদের তুলনা এক্সপ্রেসের লোকো লাগানো শেষ, আর এখন বাজে হচ্ছে 12টা 16। এখন অপেক্ষা ট্রেন কখন ছাড়ে। আর আমার এবারের কোচ হচ্ছে ত, আর সিট নাম্বার এটা হচ্ছে 59। এটা এখনো সিগন্যাল ক্লিয়ার করে নাই, এখনো লাল দেখা যাচ্ছে। গার্ড সাহেব কিন্তু বাঁশি বাজাচ্ছে জোরে জোরে। আর আমাদের ট্রেনের সিগন্যাল কিন্তু দিয়ে দিছে, এই যে 38, 12টা 38 একটা সিগন্যাল দিল। এই তো ট্রেন চলা শুরু করছে। এই যে 12টা 38 ছাড়লো। কত? 12:38, 1 ঘন্টা 23 মিনিট পরে চাচা বন্ধ করে দিল দরজা। আমরা কিন্তু একেবারে পিছের দিকে, আমাদের পরে আর একটু কোচ গার্ড সাহেব তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এখন দেখা যাক 1 ঘন্টা 23 মিনিট লেট নিয়ে তো আমরা যাত্রা শুরু করলাম। আর চট্টগ্রাম কখন যে পৌঁছায়, এই লেট কভার করতে পারে কিনা আমাদের তুলনা, সেটা একটা দেখার বিষয়। আর এখন অল্প কিছু লোকাল ট্রেন মতো দাঁড়িয়ে আছে আর কি, কমিউটার বা লোকাল। আর সব ট্রেন চলে গেল। পারাবাদ আসছিল অনেক পরে, এই চুন্নারও, তারপরে পারাবাদকেও আগে ছেড়ে দিল। পারাবাদ তো সিলেট থেকে আসলো পারাবাদ নাম নিয়ে আর কি, আর চলে গেল হচ্ছে সে উপবন। যাক, আমরা এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। কমলাপুর থেকে ছাড়ার পরে এই অবস্থা, এখন লাইট তো বন্ধ করে এখানে চা নিয়ে বসতে, মানে এই দরজা বন্ধ। আর কফি মাঝখানে মালামাল। দেখি ভাই একটু সামনের দিকে যাই। এইটা বিশাল কাজ দিয়ে যাচ্ছে, বিশাল কাজ। অবশেষে 1 ঘন্টা 24 মিনিট লেট নিয়ে আমরা এখন ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এখন বাজলো কত? 1টা 3। যা হোক, এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল 11টা 38-এ। তাহলে ওই যেটা লেট হয় আর কি, হিসাব করে আর পারা যাচ্ছে না। আর এখন আমরা একটু পানি কিনি, 1 লিটার পানি। ভাই 1 লিটার পানি আছে? পানি জানতে 1 লিটার একটা। যাক, মানুষজন অপেক্ষা করতে করতে ট্রেনের অবস্থাটা একটু দেখুন, কি অবস্থা, কি পরিমাণ শিডিউল বিপর্যয়। মানুষ অপেক্ষা করতে করতে এখানে সব ঘুমায় পড়ছে। এই যে সব শুয়ে আছে, এখানে লাইন ধরে মানুষজন সব শুয়ে আছে। এনারা কখন যাবে আমি তো সেটাই বুঝতেছি না। ট্রেন তো একটাও আসে না এখন, আমি দেখলাম। মানে কমলাপুরে একটা ঢুকতে দেখিনি। এই ট্রেন কখন আসবে, এই লোকজন কখন যাবে? অলরেডি তো কমলাপুরে ঘোষণা দিছে যে ইচ্ছা করলে এনারা টিকিট ফেরত দিতে পারেন, যারা অনলাইনে কাটছেন অনলাইনে, আর যারা কাউন্টার থেকে কাউন্টারে
সমপরিমাণ টাকা দিয়ে দিবে। এনারা কখন যাবে আল্লাহ জানে আর কি। আর এই এয়ারপোর্ট রেল স্টেশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1981 সালে। খুব বেশি আগে কিন্তু বলা যায় না সেই হিসাবে আর কি। তো চলুন, এখানে 5 মিনিটের মতো যাত্রা বিরতি দিবে। এখন তো বাজলো তাহলে এই যে একটা চার, এই যে ছেড়ে দিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। দেখুন কি অবস্থা। মানুষজন সব শুয়ে আছে। এখন তো টিকিট ফেরত দিয়ে কিন্তু বাসে বাসে যাইতে পারে, কিন্তু তা যাবে না, সব ঘুমায় আছে। একটা ট্রেনও এখনো যায় না। যারা খুব সম্ভবত সবাই যাবে হচ্ছে উত্তরবঙ্গে। এই যে বিশাল লম্বা লিস্ট, বিলম্ব 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 আর বিলম্ব। ঢাকা বিমানবন্দরে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে ভৈরব বাজার জংশন, যেটা কিশোরগঞ্জ জেলার। এখান থেকে প্রায় 69 কিলোমিটার দূরে। চলুন দেখি ওখানে কখন যে পৌঁছায়। ওখানে প্রথমত পৌঁছানোর কথা ছিল 12:30টার দিকে আর 12:38 বা এইটাই কোনো একটা সময়। ওখানে যেই বলবো আর কি। চলুন, এই যে আমরা এখন করার মতো দিয়ে যাচ্ছে। আমরা বাম করতে বসছি, যার কারণে ডাবল লাইটটা দেখা যাবে না। এই মুহূর্তে ট্রেনের ভিতরে অবস্থায় রাখছি, লোকজন দাঁড়িয়ে আছে ডান সাইডটায়। আমরা এখন পার করছি টঙ্গী জংশন। এটা কি, এটা আমাদের আগে এলো। চট্টগ্রাম মেল, এটাই আমাদের আগে আসছিল। এখানে পছন্দগুলো এটা অনেকক্ষণ আগে আসছে, অনেক। এরপরে উপবন থেকে তারপর আমরা এলাম। আর আমরা এখন ডান দিকে মন দিয়ে চলে যাব চট্টগ্রামের দিকে। হাতে লোক বসে আছে। এটা প্রথমে কালকে 10টার দিকে দিয়ে চলতো ঢাকাতে। এই যে ডান দিকে এই লাইনটা চলে গেল কিন্তু জয়দেবপুরের দিকে। এখান থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা বা যমুনা সেতুর দিকে চলে গেল লাইন। এই যে চলে গেল। আমাদের তুলনা কিন্তু এয়ারপোর্ট পার হয়ে এসে চট্টগ্রাম লাইনে ঢুকে বেশ টান নিচ্ছে, ভালোই টান। এই যে দেখুন 75-76 যাত্রা, সর্বোচ্চ 77 উঠছিল। ব্যাপক স্পিড দিচ্ছে। এখন 80 পার হয়ে যাওয়ার কথা, কারণ দেখা যাক কোথায় যে 80 পার হয় সেটা আমরা দেখি। আর খুলনা কিন্তু রাতে সব থেকে দ্রুত ট্রেন বলা যায় আর কি। কক্সবাজার এক্সপ্রেস এইগুলোর মতো টান দেয়, যেহেতু যাত্রা বিরতি অনেক কম এবং অনেক দ্রুত গতিতে সে ঢাকা থেকে চট্টগ্রাম যে পৌঁছায়। মেল ট্রেনটা তখন দাঁড়ায় আছে, তাই এখনো 2 ঘন্টা পরে আসবে। একটা 50-এ পার করলাম। এই যে লাইনটা, এটা এলো কিশোরগঞ্জ থেকে বা জামালপুরের ওই দিক থেকে। এদিক দিয়ে কিন্তু বিজয় এক্সপ্রেস আসে। এই যে সামনে হচ্ছে ভৈরব বাজার জংশন, আমরা প্রবেশ করছি।
যাই হোক, আমরা পৌঁছে গেলাম ভৈরব বাজার জংশনে। ভৈরব বাজার জংশনটা পড়ছে কিন্তু কিশোরগঞ্জ জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 12:49 আর এখন বাজে 2:30, 1 ঘন্টা 41 মিনিট লেট। আর ঢাকা থেকে এই ভৈরব বাজার জংশনের দূরত্ব 89 কিলোমিটার। তো চলুন, আমরা তো 1.5 ঘন্টার উপরে লেট চলেই গেল। এখন কি হয় দেখা যায়। রাস্তা তো ভালোই টানলো। আমি এর মধ্যে একবার চেক করছিলাম স্পিড, তা ওখানে প্রায় 80-র উপরে চলে গেছিলো, যেটা আমি আসলে ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম। ভালোই টানতেছে, তারপরেও কয়েক জায়গায় থামছিল আবার সিগন্যাল না হয়ে। এটার কারণে হয়তো বা এটা হইতে পারে। চলুন। আর এখানে রাস্তায় একটু দেখুন, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে সব। এখানে হয়তো ছেড়ে দিবে। ভৈরব বাজার জংশন থেকে 23-19 লোক নিয়ে একটা দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে, লোকজনও তো নাই মনে হচ্ছে ওর ভিতরে। ও এখানে আবার আর একটা দাঁড়িয়ে আছে। এটা লোক কত করতে পারলাম না, 27-14 মেবি। এটা একটা লোকাল ট্রেন মতো। কোন দিকে যাচ্ছে কিছু বুঝতেছি না। যাক, এখানে ওই 4-5 মিনিটের মতো থামলো আর কি। 3 মিনিট থাকার কথা ছিল, কিন্তু একটু বেশিই থামলো আর কি এদিকে। আর এই যে লোকজন সব ঘুমাইছে, শান্তির ঘুম যাকে বলে। ভৈরব বাজার জংশন। আর এই ভৈরব বাজার থেকে বিখ্যাত কলা নিলাম, নরসিংদীর। নরসিংদীরই কলা বলা যায় আর কি, বা এলাকার বিখ্যাত কলা। 10 টাকা করে নিল, ঢাকায় কোথায়। সামনে কিন্তু মেঘনা নদী আর মেঘনা রেল। সামনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালো। পৌঁছে গেলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 1:12 মিনিটে, আর এখন বাজে 2:54। 1 ঘন্টা 24 মিনিট বা 1.5 ঘন্টার মতো লেট। আর ঢাকা থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 104 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন তো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মূল রেলওয়ে স্টেশন। এটা প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। তো চলুন, এখানে প্রচুর লোকজন নেমে গেল, প্রচুর। এই যে দেখুন। চলুন আমরা এখন আমাদের সিটে যেয়ে বসি। ট্রেন এখানে 4 মিনিটের মতো থামার কথা, তো দেখা যাক কতক্ষণ থামে আর কি। এখান থেকে একটা মোবাইল চুরি হলো, মোবাইল নিয়ে দৌড় দিছে। এখানে অনেক লোকজন, কর্মব্যস্ততা ব্যাপক দেখা দিচ্ছে এখানে।
এই যে ব্রাহ্মণবাড়িয়া, একজন একটা মোবাইল নিয়ে চলে গেছে এখান থেকে গান দিয়ে। যাও, এর পরবর্তী যাত্রা বিরতি আমাদের আছে আখাউড়া রেলওয়ে জংশনে, তো ওখানে যেয়ে দেখা হবে, কথা হবে। চলো, এই যে লাইনটা এলে কিন্তু সিলেট থেকে, আর সামনে হচ্ছে আখাউড়া জংশন। এই যে আমাদের ট্রেন ঢুকতেছে আখাউড়া জংশনের মধ্যে। এখন বাজে 3টা 21। এখানে আসার কথা ছিল 1টা 47 মিনিটে, তাহলে আমাদের লেট দাঁড়ায় 1 ঘন্টা 35 মিনিট। এই যে আখাউড়া জংশন, কত লোক ঘুমায় আছে এখানে। বস্তুদের মতো সব ঘুমায় আছে। যাক, অবশেষে প্রায় 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 40 মিনিটের মতো বিলম্ব নিয়ে আমরা এখন আখাউড়া জংশনে। আখাউড়া জংশনটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। আখাউড়া জংশনের কারণে একটা সিলেট থেকে এলো, একটা আমরা এলাম ঢাকা থেকে, আর এদিকে তো চট্টগ্রামের দিকে যাচ্ছে, আবার আরেকটা কিন্তু আগরতলার দিকে যাচ্ছে। আর এখানকার অবস্থাটা একটু দেখুন, কি পরিমাণ মানুষজন ঘুমায় আছে স্টেশনে। শত শত মানুষ, শত শত মানুষ, সাংঘাতিক অবস্থা। আর এই আখাউড়া জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1896 সালে, সেই ব্রিটিশ আমলে, যখন প্রথম এই চট্টগ্রাম থেকে লাইনটি টানা হয় সেই 1892 সালের দিকে। তো সেই সময়কারই আর কি এই স্টেশনটা, যেটা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি তৈরি করেছিল এটি। এবারে গ্লাস নামায় দিতে হলো, সামনে পোলাপান আছে, এগুলো ঠান্ডা লাগতেছে নাকি অনেক। আখাউড়া জংশন, কুমিল্লা। 4টা 8। যাক, একটু ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠে দেখি পৌঁছে গেলাম আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন। এটা আমার খুব প্রিয় একটি রেলওয়ে স্টেশন। আর এখানে আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে লেট নিয়ে এলাম। আর ঢাকা থেকে এই কুমিল্লা রেলওয়ে স্টেশনের দূরত্ব 167 কিলোমিটার। কুমিল্লা রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1895 সালে। এখানে লোকজনের উপস্থিতি একটু কম। কুমিল্লা 4টা 32। যাত্রাপথে পৌঁছে গেলাম আমরা আমাদের এই তুলনা এক্সপ্রেস ট্রেনের 6ষ্ঠ যাত্রা বিরতি, সেটি হচ্ছে লাকসাম রেলওয়ে জংশন। এটি পড়ছে কুমিল্লা জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল রাত 2টা 58 মিনিটে, আর এখন বাজে 4টা 33, অর্থাৎ 1 ঘন্টা 35 মিনিট লেট। আর ঢাকা থেকে এই লাকসাম জংশনের দূরত্ব 191 কিলোমিটার। আর লাকসাম জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1893 সালে। লাকসাম জংশন থেকে কিন্তু 4টে লাইন ভাগ হয়ে গেছে, একটা গেছে চাঁদপুরে, একটি নোয়াখালী এবং একটি হচ্ছে চট্টগ্রাম। আর ঢাকা থেকে তো আমরা এলাম। আর লাকসাম জংশনের অবস্থা এই যে, আমরা অবশ্য শেষের দিকে, তো এই যে আমরা একবারে শেষের দিকে। মানুষজন এখন ঘুমাচ্ছে, আজান হয়ে গেছে, ফজরের আজান দিচ্ছে দেখলাম কিছু কিছু জায়গায়, আর কিছু জায়গায় শেষও হয়ে গেছে। এক্সিটটা মূলত ওই দিক থেকে লাকসাম জংশনে।
যাও, এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ যাত্রা বিরতি, সেটি হচ্ছে ফেনী জংশন। তারপরে যে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তাহলে আমরা এখন অপেক্ষা করি ফেনী জংশনের জন্য। ফেনী 5:10। যা হোক, এরকম একটা সময় আমাদের কিন্তু থাকার কথা ছিল চট্টগ্রামে, আর আমরা এখন ফেনীতে। এখন আমাদের প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগবে, কারণ এখান থেকে ওরকম 89 কিলোমিটারের মতো পথ এই চট্টগ্রাম। যা হোক, এখন তো বাজে 5:11, আর এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল 3:40। আর ঢাকা থেকে এই ফেনী রেলওয়ে স্টেশনের দূরত্ব 231 কিলোমিটার। সকাল হয়ে গেছে, চারিদিকে তো আলো দেখা যাচ্ছে, ভোরের চমৎকার চমৎকার যে আলোটা থাকে আর কি ভোরবেলায়, সেটা। আমি দেখি প্ল্যাটফর্মের বাইরে, ছোট প্ল্যাটফর্ম ছেড়ে দিল ফেনী রেলওয়ে স্টেশন থেকে। এটাই হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশনের একটি। ছয়টা 35, 1.5 ঘন্টা লেট। যাই হোক, অবশেষে 1.5 ঘন্টা লেট নিয়ে আমরা পৌঁছে গেলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। হালকা পাতলা ঘুম হয়েছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই যাত্রা, আজকের এই ভ্রমণ আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। কাল রাতে তো লোক দেখাতে পারিনি ভালো করে, আজকে এখন একটু দেখে নি। এই যে 3024 মিটার